নমস্কার। ডায়াবেটিস এবং হার্ট এই নিয়ে কয়েকটা ছোট্ট তথ্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। ডায়াবেটিস যাদের আছে, স্পেসিফিক্যালি যাদের 5 বছরের বেশি ডায়াবেটিস থাকে এবং যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস হয়, তাদের কিন্তু হার্টের লক্ষণ খুব ইম্পর্ট্যান্ট। যেমন হার্টে যদি আপনার কোলেস্ট্রল ডিপোজিশন হয় বহুদিনের ডায়াবেটিসের জন্য, সেক্ষেত্রে কিন্তু হার্টে ব্লকেজের একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, যত আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকবে তত শরীরের মধ্যে ট্রাইগ্লিসারাইড, এলডিএল, ভিএলডিএল এগুলোর মাত্রা বাড়তে থাকবে। এবং এই যে কোলেস্ট্রলটি বাড়লে শুধু যে হার্টের মধ্যে ব্লকেজের সৃষ্টি হয় তা নয়, এছাড়াও এরা কিন্তু হার্টের মধ্যে একটা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, অর্থাৎ হার্টের মধ্যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয় যেখানে অতিরিক্ত পরিমাণে স্ট্রেস তৈরি হচ্ছে হার্টের ওপরে। এবং সেটা কিভাবে ম্যানিফেস্ট হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হার্টের ডায়াস্টোলিক ফাংশনটা কিন্তু কমে যায়, এবং অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে হার্টের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এট্রিয়াল ফিব্রিলেশন নামক একটি অ্যারিথমিয়া তৈরি হয়। সুতরাং ডায়াবেটিস এবং হার্ট এরা দুজন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। দেখা গেছে যে আপনি যদি ডায়াবেটিসকে ভীষণভাবে টাইট কন্ট্রোলে রাখেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ব্লকেজেস ধীরে ধীরে করে একই জায়গায় বহু বছরের জন্য একই রকমভাবে থেকে যায়। অর্থাৎ আপনার যদি একটা অ্যাঞ্জিওগ্রামে কোনো সময়ে দেখা যায় যে আপনার 30 to 40% বা 50%-এর নিচে ব্লক আছে, এবং আপনি ডায়াবেটিসকে ভীষণ সুন্দরভাবে কন্ট্রোলে রেখেছেন, এবং হাইপার টেনশন যদি থেকে থাকে অর্থাৎ উচ্চ রক্তচাপ সেটাকেও কন্ট্রোলে রেখেছেন, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই যে 50% ব্লক আপনার ছিল সেটা কিন্তু ইউজুয়ালি আর বাড়ে না। তবে হ্যাঁ, এটার জন্য কিন্তু আপনাকে একটা ওষুধ খেয়ে যেতে হবে, সেটা সাহায্যে এটা কিন্তু আর বাড়ে না। দ্বিতীয়ত, ডায়াবেটিসের জন্য শুধু যে হার্ট ইনভলভড হয় তা নয়, হার্টের সঙ্গে সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট অর্গ্যান ব্রেন এবং আরেকটি ইম্পর্ট্যান্ট অর্গ্যান কিডনি, দুটোই কিন্তু অ্যাফেক্টেড হয়। ব্রেনে কি হতে পারে? ব্রেনে গিয়ে একই রকম মেকানিজমে ছোট ছোট যে ব্লাড ভেসেল সেগুলোতে ক্লট তৈরি হতে পারে। সেক্ষেত্রে ব্রেনের অনেক কিছু ছোট ছোট ভেসেল বন্ধ হয়ে গেলে ব্রেনের ফাংশনের মধ্যে এফেক্ট হতে পারে, এবং বড় ভেসেলে যদি ক্লট তৈরি হয় তাহলে কিন্তু একটা ম্যাসিভ স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। সেই একই জিনিস যখন হার্টে ঘটছে তখন আমরা সেটাকে বলছি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন। এবং এটা যদি কিডনিতে আপনাকে অ্যাফেক্ট করে, ডায়াবেটিস যেটাকে আমরা বলি ডায়াবেটিক কিডনি ডিজিজ, সেটা কিন্তু ভীষণই খারাপ। অর্থাৎ আপনার ক্রিয়েটিনিন বেড়ে যাবে এবং ধীরে 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 করে কিডনির ফাংশনটা কমতে থাকবে। অর্থাৎ যে কিডনি নর্মালি প্রত্যেক মিনিটে হয়তো 120 ml করে ইউরিনকে পরিশুদ্ধ করার ক্ষমতা রাখে, সেটাই কমতে 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 উইথ টাইম এটা 30, 40, 50 এবং অনেক সময় 20 বা আরও কমে যেতে পারে। এবং সেই যদি কমে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ বলে দিই, এবং যাদের অনেক ক্ষেত্রে ডায়ালিসিস দরকার হয়। এবং আরও মুশকিল হচ্ছে, ডায়াবেটিস থাকার সঙ্গে সঙ্গে যাদের কিডনিতেও অসুবিধা থাকে বা কিডনিতেও কোনো সমস্যা তৈরি হয়, তাদের কিন্তু শরীরের মধ্যে ব্লাড প্রেশারও বাড়তে থাকে, এবং ব্লাড প্রেশারের জন্য একাধিক বা 2 থেকে 3টে বা কখনো কখনো 4টে ওষুধও খেতে হতে পারে। এবং ইম্পর্টেন্টলি আপনি যদি সুগারকে কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে হার্ট, কিডনি এবং ব্রেন তিনটেই কিন্তু আপনার ভালো থাকবে। সুতরাং নিজেদেরকে অ্যাওয়্যার করতে হয়। তাহলে একটা কথাই বলা প্রয়োজন যে আজকের আরবান লাইফ বা শহুরে আমাদের মধ্যে ডায়াবেটিসের ইনসিডেন্স কিন্তু 100-র মধ্যে 20 থেকে 30, এবং গ্রামের দিকে যদি দেখেন সেটা কিন্তু প্রায় 10 থেকে 20। এবং এটা ধীরে 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 করে বয়স নির্বিশেষে সবার মধ্যেই আসছে। কোনো 30 বছরের ছেলে, 18 বছরের মেয়ে, 25 বছরের মেয়ে, এরকম কিন্তু আমরা বহু সময় দেখতে পাই। এবং এরা যখন ধীরে 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 করে 20 বছর 30 বছর ধরে বেঁচে থাকেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে। সেই জন্য ডায়াবেটিক যারা বা যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের বাবা মা বা দাদু দিদিমা কারো ডায়াবেটিস ছিল, তারা কিন্তু নিজেদের ফুড হ্যাবিটের ব্যাপারে, লাইফস্টাইলের ব্যাপারে খুবই সংযত থাকবেন এবং মাঝে মধ্যে সুগার টেস্ট করাবেন। যারা অলরেডি ডায়াবেটিক তাদের কিন্তু নিজেদের সুগারকে ভীষণভাবে কন্ট্রোলে রাখতে হবে, এবং নিয়মিত কিছু কিছু কার্ডিয়াক স্ক্রিনিংও করাতে হবে, যাতে আপনার হার্টের
চেক আপটা হয় এবং হার্ট কেমন আছে সেটা বোঝা যায়। নিজেদেরকে ভালো রাখতে গেলে কার্বোহাইড্রেট জাতীয় জিনিস কম খান, তার মধ্যে থেকে প্রসেসড ফুড, প্রসেসড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক বা অতিরিক্ত প্রি ম্যানুফ্যাকচার্ড ফুড যেগুলো পাওয়া যায়, যেগুলো রেডি টু কুক ফুড, সেইগুলোকে অ্যাভয়েড করুন। আশা করি কথাগুলো শুনলে আপনাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে এবং নিজেদেরকে ভালো রাখবার একটা প্রচেষ্টা তৈরি হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।